আমি আমার পুরো ভিডিওটাকে 3টা সেকশনে ডিভাইড করেছি, সেকশন 1, 2 এবং 3। সেকশন 1 এ আমি দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের কাজগুলোকে সেভ করতে পারি, এবং তারপর আমি কিছু ফন্ট নিয়ে আলোচনা করব এবং স্লাইড লেআউট গুলো দেখাবো। এবং কেন সেকশন 1, 2, 3 এবং এই যে পার্টিশন গুলো, এই পার্টিশন করার পেছনে আমার একটা কারণ রয়েছে, এবং এটা ঠিক আমি আমার ভিডিও শেষের দিকে শেষ পার্টটাতে যে আলোচনা করব কেন সেকশন ওয়াইজ এই ভিডিওটাকে আমি ভাগ করেছি এবং এটার উপকারিতাটা কি। ওকে, ফার্স্ট কাম অন টু দ্য সেকশন 1। যে কোনো কাজ পাওয়ার পয়েন্টে, অফিসের যে কোনো ওয়ার্ড হোক, এক্সেল হোক, এক্সেস হোক কিংবা পাওয়ার পয়েন্ট হোক, কাজটাকে অবশ্যই সেভ করতে হবে যদি কাজটাকে হারিয়ে ফেলতে না চাই। সেক্ষেত্রে কাজ করার পর আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি, কন্ট্রোল এস প্রেস করতে পারি, অথবা ঠিক লেফটের টপে আমরা দেখতে পাচ্ছি ফাইল, এখান থেকে সেভ কিংবা সেভ অ্যাজ দুটো অপশনই আমরা ব্যবহার করতে পারি। সেভ মানে অ্যাজ ডকুমেন্ট যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারেই এটা সেভ হচ্ছে, এবং সেভ অ্যাজ অ্যাকর্ডিং টু আওয়ার চয়েস অর ড্রাইভার অর এনি স্পেসিফিক ফোল্ডার যখন আমরা রাখতে চাইবো তখন সেভ অ্যাজ দিয়ে ফাইলটাকে সেভ করব। ওকে, দেন ফন্ট নিয়ে যে বিষয়টা হয়, হয়তো এরকম হয় আমাদের একটা সিনারিও কম বেশি আমরা সবাই কিন্তু ফেস করি। বাসায় হয়তো একটা পিসিতে কাজ করছি, সেই পিসি থেকে পেন ড্রাইভ নিয়ে অন্য জায়গায় আরেকজনের ডিভাইসে করে হয়তো বা সেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হচ্ছে। এই ক্ষেত্রে কিছু সময় ফন্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমার পিসিতে যে ফন্টটা আছে অন্য আরেকটা পিসিতে সেই ফন্ট নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে ফন্ট গুলো যে চেঞ্জ হয়ে যায় একে বলে ব্রোকেন ফন্ট, মানে ফন্ট গুলো ভেঙে যাচ্ছে। তো এই ফন্ট গুলো ভেঙে যাচ্ছে, এটাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি? অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটি ওয়ে হচ্ছে ইমবেড করা। সেটা আমরা কিভাবে করতে পারি? ইমবেড করলে ফন্ট গুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এগেইন ফাইলে যাব, ল্যাপটপে ফাইল, আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে এক্সিটের ঠিক আগে অপশনস, দেন সেভ, একদম নিচের দিকে চেকবক্সটা আমরা খেয়াল করি, এমবেড দ্য ফন্টস ইন দ্য ফাইল। এক্ষেত্রে দুটো অপশন রয়েছে, এমবেড অনলি দ্য ক্যারেক্টার্স ইউজ ইন দ্য প্রেজেন্টেশন বেস্ট ফর দি রিডিউসিং ফাইল সাইজ। মানে প্রথম অপশনটা যদি আমরা চেক করে দিই সেক্ষেত্রে ফাইল সাইজটা রিডিউস হবে, ছোট হয়ে যাবে, কিন্তু এখানে কেউ এডিট করতে পারবে না। মানে আমাদের যে ফন্টটা আমি ব্যবহার করছি এটা শুধুমাত্র আমার কাজটা আমি শেয়ার করতে চাচ্ছি, কিন্তু চাচ্ছি না সামওয়ান এলস আমার কাজটাকে চেঞ্জ করুক। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম অপশনটা চুজ করব। সেকেন্ড অপশনে আমরা পাচ্ছি ইমবেড অল দি ক্যারেক্টার্স এন্ড ইট ইজ বেস্ট ফর এডিটিং বাই আদার পিপল। এক্ষেত্রেও এমবেড করা যাবে, কিন্তু এটা যখন শেয়ার করব এবং ফাইলটা এডিট করলে কোনো প্রবলেম হচ্ছে না, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনটা চুজ করব। তো আমি প্রথম অপশনটাই রেখেছি, দেন ওকে। এই হচ্ছে আমাদের ফন্টের কাজ। এবং ফন্টের আমরা অনেক ফন্ট ডাউনলোড করে নিতে পারি যেগুলি হয়তো বা ডিফল্ট ভার্সন গুলিতে নেই। যেমন দুটো সাইট আমি এখানে মেনশন করেছি, দা ফন্ট এবং ফন্ট স্পেস। এখান থেকে ফ্রি অনেকগুলো ফন্ট আমরা ডাউনলোড করতে পারবো। ফর এক্সাম্পল আমি একটু দেখিয়ে দিচ্ছি, দা ফন্ট, এটা যদি আমি ব্রাউজার ওপেন করে জাস্ট ট্যাপে লিখে দেই দা ফন্ট, এই স্লাইডে আমরা চলে যাব এবং এখানে দেখাচ্ছে ডাউনলোড দ্য ফন্টস। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, ঠিক রাইট পাশে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড করার অপশন। তো আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব এবং এখানে ওকে দেওয়ার পর সেভ ফাইল এবং ওকে দেওয়ার পর ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি এখন করছি না, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, এগেইন আমি স্লাইডে ব্যাক করছি। এখানে দুটো লাইনের উপর আমি জাস্ট বিভিন্ন ফন্ট অ্যাপ্লাই করেছি, যেমন এক্সপ্লয়েশন, এটাও আমি ডাউনলোড করেছি ফন্ট স্পেস থেকে এবং এটা অ্যাপ্লাই করেছি এখানে। দ্য কান্ট্রি ইজ বাংলাদেশ, ওকে, এখানে আমি ম্যানজোর একটা নতুন ফন্ট আপলোড করেছি। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আমি দেখাবো স্লাইড লেআউটের কি কাজ। আমি একটি নতুন স্লাইড ওপেন করছি কাজটা দেখানোর জন্য। তো স্লাইড লেআউট মূলত আমাদের কাজে এরকমও হয়,
দুটো টেবিলকে আমি কম্পেয়ার করতে চাচ্ছি, ফার্স্ট টেবিলের সঙ্গে সেকেন্ড টেবিল ডাটা, ফার্স্ট ডাটার সঙ্গে ফার্স্ট ডাটা টেবিলের সঙ্গে সেকেন্ড একটি টেবিলের ডাটার সঙ্গে কম্প্যারিজন করব। মূলত কম্প্যারিজন চার্টের ক্ষেত্রে যদি স্লাইড লেআউট ব্যবহার করি তাহলে কিন্তু স্লাইডটি অনেক বেশি ইন্টারেক্টিভ হয় এবং এক্সপ্লেইন করতেও সুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্লাইড লেআউটে যেটা হয়, দুটো টেবিল মাইক্রোসফট ওয়ার্ডে রেডি করা আছে, সেই টেবিল থেকে একটা স্ক্রিনশট নিয়ে দুপাশে দুটো স্ক্রিনশট দিয়ে হয়তো বা কম্প্যারিজন হচ্ছে। ওকে ফাইন, যদি সেটা গুড ওয়ে হয় তাহলে আমি বলবো স্লাইড লেআউট ব্যবহার করাটা কিন্তু একটা বেটার ওয়ে। সো আমরা এই ক্ষেত্রে স্লাইড লেআউটটাও কিন্তু ব্যবহার করতে পারি যখন কম্প্যারিজন চার্ট আমরা দেখাবো। তো সেটা কিভাবে করতে পারি, এখানে আমি একটা চার্ট ব্যবহার করেছি ভার্সন 1 এবং ভার্সন 2 এর সঙ্গে, এবং এই ডাটাগুলো অলরেডি আমার পিসিতে সেভ করা ছিল। আমি প্র্যাকটিসের জন্য একটা ব্ল্যাঙ্ক স্লাইড এখানে নিয়েছি। স্লাইড লেআউটের জন্য আমরা ঠিক হোম রিবনের লেআউট অপশনটাতে যাব। এখানে অনেকগুলো বক্স আমরা দেখতে পাচ্ছি, অনেক ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আমাদের কোন ডিজাইনটা লাগবে সেটাই কিন্তু বিষয়, আমাদেরকে চুজ করতে হবে। যেমন আমরা শুধু টাইটেল স্লাইডও নিতে পারি, টাইটেল কন্টেন্টও নিতে পারি, টু কন্টেন্ট বেসও নিতে পারি, কিংবা কম্প্যারিজনও নিতে পারি। যেমন আমি স্লাইডে যেটা দেখেছি কম্প্যারিজন, আমি সেটাও করতে পারি। ফর এক্সাম্পল আমি এটা নিতে চাচ্ছি, ঠিক এটা অটোমেটিক এখানে চলে আসবে। এখানে আমি কোনো একটা টাইটেল দিতে পারি, লাইক ডাটা কম্প্যারিজন। এখন আমি এখানে দিতে পারি টেবিল 1 এর ডাটা, কিংবা যে টেবিলটা আমাদের কাছে আছে, কোর্স নামেও কোনো টেবিল থাকতে পারে, কিংবা আমাদের ফিল্ড রিলেটেড কোনো টেবিল থাকতে পারে, সেটাকে টেবিল 1 এবং টেবিল 2 আমরা রিনেম করে নিব। দেন ক্লিক টু অ্যাড টেক্সট, এখানে কিন্তু আমরা কন্টেন্ট গুলোকে অ্যাড করতে পারি। মানে আমরা এখানে আমরা এক্সপ্লেইনটা করব কি নিয়ে মূলত আমার কাজটা এখানে শো করা হচ্ছে। এটা কাজের যে ধরনটা থাকবে তার উপর, যে এক্সপেরিমেন্টটা থাকবে এক্সপেরিমেন্টের উপর বেস করে আমরা এখানে কিছু এক্সপ্লেনেশন লিখবো। ওকে, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বক্স আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স এর মতো, ইনসার্ট টেবিল এবং একটা চার্ট বক্সও কিন্তু এখানে দেখানো হচ্ছে। কিংবা এখানে আমরা ইচ্ছা করলে কোনো পিকচার অ্যাড করতে পারি, কোনো আর্টও আমরা নিতে পারি। বা আমি যেমন দেখিয়েছি কোন একটা টেবিল, সো আমি এখানে একটা টেবিল অ্যাড করতে পারি, লাইক যেমন টেবিলের কিছু কলাম এবং রো, যেটা আমার এক্সপেরিমেন্টের সঙ্গে যাবে সেভাবে ম্যাচ করেও আমি নিতে পারি, লাইক দিস ওয়ান। অথবা যেমন চার্ট, এখান থেকে একটা চার্টও নিতে পারি, পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট, অথবা এরিয়া বেসড চার্ট। ফর এক্সাম্পল আমি এটা চুজ করছি। সিমিলার ওয়ে এক্সপেরিমেন্ট 2 তেও আমি এভাবে একটা চার্ট নিয়ে নিতে পারি কম্প্যারিজন দেখানোর জন্য, লাইক দিস ওয়ান। ফর এক্সাম্পল আমি এভাবে দিচ্ছি। এতে যেটা হবে, দুটো টেবিল যদি পাশাপাশি থাকে তাহলে কম্প্যারিজনটা ডিসপ্লে করাটা খুবই ইজি হয়, এবং যারা ভিউয়ার্স থাকবেন তাদের কাছে তুলে ধরাটাও তুলনামূলকভাবে সহজ এবং বোঝাটাও সহজ যে কোন টেবিলের ডাটা বা রোর সঙ্গে ঠিক অন্য একটা টেবিলের ডাটা বা রো কম্পেয়ার হচ্ছে। দেন আমরা এখানে অনেক কন্টেন্টও অ্যাড করতে পারি নিচের দিকে। ওকে, মূলত এই কয়টা বিষয় ছিল আমার সেকশন 1 এর। নেক্সট আমি সেকশন 2 তে চলে যাচ্ছি। এখানে কন্টেন্টটা হচ্ছে কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করব, অ্যালাইনমেন্ট দেখাবো এবং স্মার্ট টুল অ্যাপ্লাই করব। স্মার্ট টুল
আমরা অনেকেই দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে স্মার্ট টুলটা সেরকম ভাবে ব্যবহার না করার ক্ষেত্রে মানে অনেক কিছু ডাটা থাকে, হয়তোবা সেই ডাটার কন্টেন্ট গুলো খুবই বোরিং হয়ে যায়, মানে খুব হিজিবিজি লাগে, খুব কমপ্লেক্স মনে হয় যে এই ডাটাগুলো একটু রিমুভ করে দিলেই তো হতো। তো সেই ক্ষেত্রে আমরা যদি স্মার্ট টুলটা ব্যবহার করি তাহলে কিন্তু কাজগুলো খুব খুব ইন্টারেস্টিং হয় এবং যে কমপ্লেক্সিটির যে বিষয়টা সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো আমরা দেখবো কিভাবে স্মার্ট টুল অ্যাপ্লাই করতে হয়, এন্ড বিফোর দ্যাট আমরা দেখছি, প্রথমে চলে যাচ্ছি আমরা টেবিলের ক্ষেত্রে। যেমন টেবিল আমরা কিভাবে করতে পারি, ঠিক ওয়ার্ডে যেভাবে টেবিল তৈরি করা যায় এখানেও একই প্রসিডিওর। আমি নতুন একটা স্লাইড ওপেন করে নিচ্ছি। ইনসার্ট, আমরা টেবিলটা তৈরি করার জন্য হোম থেকে, হোম রিবন থেকে চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্টে যে ঠিক টপ লেফটের টপে আমরা দেখতে পাচ্ছি টেবিল। টেবিল জ টেবিলও করতে পারি, ইনসার্ট টেবিলও করতে পারি। ফর এক্সাম্পল এখন আমার প্রয়োজন একটা টেবিল লাইক দিস ওয়ান, আমি সেভাবেই চুজ করে দিতে পারি এই গ্রিড গুলোকে। এখানে রো এবং কলাম, ফর এক্সাম্পল 4x6 টেবিল, সো 4 কলাম 6 রো। এখন যেটা সিলেক্ট করেছি আমি এভাবেও সিলেক্ট করতে পারি, কিংবা 4x7ও আমি সিলেক্ট করতে পারি লাইক দিস ওয়ান। ওকে, টেবিল তৈরি হয়ে গেল এবং এই টেবিলের অনেকগুলো ফরম্যাটিং করা যায়। লাইক টেবিলটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার সাথে সাথে আমরা উপরে কিন্তু বিভিন্ন ডিজাইন কিংবা লেআউট অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন ডিজাইন আমরা চেঞ্জ করতে পারি টেবিলের স্টাইল থেকে, এটা বা এটা, কিংবা এভাবে চুজ করতে পারি। হেডিংস গুলো একটু বোল্ড থাকবে, কালারিং থাকবে। এবং কাজ করার পর আমরা চাচ্ছি এই টেবিলের কোনো বর্ডার শো করব না কিংবা বর্ডার দেখাবো, সেই ক্ষেত্রে ঠিক স্টাইলে টেবিল স্টাইলের বর্ডার্স থেকে আমরা অল বর্ডার্স, আউটসাইড বর্ডার কিংবা ইনসাইড বর্ডার্স এভাবে সিলেকশন করতে পারি লাইক দিস। এবং এর উপর আমরা শেডিং দেখতে পাচ্ছি, আমরা চাইলে বিভিন্ন শেডিংও এখানে অ্যাপ্লাই করতে পারবো। এবং যদি মনে হয় এটার যে বর্ডার গুলো এখানে আমরা একটু চেঞ্জ নিয়ে আসবো, সেটাও সম্ভব। মানে উপরের যে স্টাইল গুলো আছে আমরা সেই জায়গা থেকে কিছু ইফেক্ট এই টেবিলের উপরে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমার মনে হচ্ছে এই কলাম 2টাকে আর কি করা যায়, কলাম 2 নিয়ে যদি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে ঠিক কার্সরটা প্রথমে আমরা কলামটাকে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক, স্প্লিট দ্য সেলস। স্প্লিট দ্য সেলস মানে স্প্লিট করব এই যে কলাম, এটাকেও আমি ছোট ছোট ভাবে কলাম এবং রো ওয়াইজ স্প্লিট করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি 3টা কলাম এবং একটা রো, সেক্ষেত্রে 3টা কলাম, এই ডায়লগ বক্স যেটা স্প্লিট সেলস আসবে সেখানে কলাম এবং রো যদি সিলেক্ট করে ওকে করে দেই এটা স্প্লিট হয়ে যাবে। কাজের ধরন অনুযায়ী টেবিলটাকে আমরা এভাবে চেঞ্জ করে নিতে পারি। ওকে ফাইন,